একটু নিয়ত করেন যে তাহেরি যা বলবে আজকে আমরা তা মানব। এই নিয়তটা যদি করেন তাহলে আমি একটু আপনাদেরকে নিয়ে নবীর মহব্বতের পাগলামি করব। আর যদি মনে করেন যার শুনলাম কান্দে বের করলাম চলে যাই, না বুঝেন না। আজকে কুয়েতের মসজিদে আযান হচ্ছে, আসসালাতু ফি বুয়ুতিকুম, মসজিদে নামাজ না পড়ে ঘরে নামাজ পড়ো। সব স্থবির হয়ে গেল, করোনা নামক ভাইরাস দিয়ে সবকে স্তব্ধ করে দিল। যারা বিশ্বজুড়ে স্বপ্ন দেখেছে, যারা মুসলমানকে শেষ করার স্বপ্ন দেখেছে, তারাও আজকে ঘরের ভিতরে বন্দী হয়ে গেল। আজকে আকাশে প্লেন উড়ে না। আজকে কানাডার প্রধানমন্ত্রী তার স্ত্রী নিয়ে ঘরের ভিতরে বন্দী। আজকে যাই না খানায় খাওয়ায় মুসলমান। আজকে কেউ সমুদ্র সৈকতে গিয়ে লঞ্চ, স্টিমার, স্পিডবোট চালাই না। সব স্তব্ধ হয়ে গেল। সমগ্র পৃথিবীকে স্বয়ং আল্লাহ একটা চাকুনি দিয়ে দিয়েছে। সব ক্ষমতার মালিক আমি। সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। তাহলে ভরসা করব কার হাতে? কার কাছে? করোনা নামক ভাইরাস এয়ারপোর্ট দিয়ে আসে না, করোনা নামক ভাইরাস রাস্তা দিয়ে আসে না রে বাবা। এই ভাইরাস আসে উপর থেকে। উপরওয়ালাকে ডাকো, উপরওয়ালা তোমাকে হেফাজত করবে। আজকে হাজার হাজার মানুষ মাস্ক ব্যবহার করতেছে। হ্যাঁ করেন, সচেতন হওয়া দরকার। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, হ্যাঁ দরকার। আর দৌত করবেন, অবশ্যই দরকার। একবার ভাবেন তো 1450 বছর পূর্বে রাসূল বলেছেন নামাজ পড়ো, নামাজের আগে ওযু করো। 5 ওয়াক্ত নামাজে কতবার হাত ধুতে হয়? রাসূল তো 1450 বছর পূর্বে এই কথাই বলেছেন। চিকিৎসকরা 1450 বছর পরে হলো বুঝতে পেরেছে পবিত্রতাই ঈমানের অঙ্গ। তোমার বিবেক একটু নাড়া দেয় না? বিবেক নামের আদালত কোথায় হারিয়ে গেল তোমার? একবার তুমি ভাবো, আল্লাহকে ডাক দাও। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা অপরাধী। একদিন আমরা তো মরে যাব। ভাইরাস দিয়ে কষ্ট দিয়ে আমাদেরকে মরণ দিও না। আমরা গুনাহগার, আমরা অপরাধী। আজকে প্রত্যেকটা মানুষ অসহায় হয়ে গেছে। যে স্কুলের মাঠে ছাত্র ছাত্রীরা দৌড়াদৌড়ি করতো, এরা ঘরে বন্দী হয়ে গেছে। সব জায়গা স্তব্ধ হয়ে গেছে। মসজিদের ভিতরে নামাজটা বন্ধ হয়ে গেছে। এত ভয়, এত আতঙ্ক। সবাই আওয়াজ করে বলুন তো দিয়েছেন কে? এটা কিন্তু নতুন নয়। অনেক আগে একবার এই মহামারী দেখা দিয়েছিল, 1 লক্ষ লোক মারা গিয়েছিল। এরপরে আরেকটি স্প্যানিশ ফ্লু হয়েছিল, কয়েক কোটি লোক মারা গিয়েছিল। আজকে যে ভাইরাস এসেছে, করোনা নামক ভাইরাস, 2020-তে 6000-এর উপরে লোক মারা গেছে। এর মধ্যে চীন হলো 3000-এর উপরে। বাংলাদেশে 8 জন আক্রান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, এখনো কেউ মারা যায়নি। তবে সাবধান হতে হবে। ভরসা করব কার কাছে? জবান খুলে বলো, কার কাছে? আল্লাহ, আমরা গুনাহ করেছি, আমাদেরকে আপনি বিপদে ফেলবেন না। আমরা ভুল করেছি, আমরা আর গুনাহ করব না। হাত তুলে বলো, প্রতিশ্রুতি করে বলো, ঠিক না বটে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। একটি দোয়া পড়েন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, পড়বেন না? পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। সবাই মন খুলে বলুন আল্লাহুম্মা। সবাই দিল খুলে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এই করোনা নামক ভাইরাসে সবাই ভয়ে আতঙ্কিত, ঠিক না বাবা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বাবারা, আফসোস ওখানে, আফসোস ওখানে। আমাদের ঈমানটাকে মজবুত করেন। বাস্তব বহুত শুনেছেন, আজ সব বিশ্ববাসী স্তব্ধ হয়ে গেছে। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। বুঝতে পারছেন? হালকা একটু, হালকা
সব ঘরে বন্দী হয়ে গেছে।